প্রত্যেক দিন যেভাবে আমল করবেন। নাম্বার 1, ফরজ নামাজ 5 ওয়াক্ত। আর কিছু না করলেও ফরজ নামাজ বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। প্রতি ফরজ নামাজের শেষে একবার আয়াতুল কুরসি পাঠ করবেন। নাম্বার 2, সুন্নত নামাজ দিনে 12 রাকাত। ফরজের আগে 2 রাকাত, জোহরের আগে 4 এবং পরে 2, মাগরিবের পরে 2, এশা পরে 2 রাকাত। নাম্বার 3, তাহাজ্জুদ। তাহাজ্জুদ দোয়া কবুলের শ্রেষ্ঠ সময়। এ সময় আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন। বুখারী শরীফের হাদিস 1145। নাম্বার 4, কুরআন পড়া। নিয়মিত কুরআন পাঠ কিয়ামতের দিন নূর স্বরূপ হয়ে দাঁড়াবে। ফজরের পর চাইলেই 5 মিনিট হলেও অন্তত মুখস্থ সূরাগুলোই রিপিট করে তেলাওয়াত করা যায়। বড় সূরা যদি মুখস্থ না থাকে বা দেখে তেলাওয়াতের সুযোগ নাও হয়, 24 ঘন্টার দিনে নামাজ ব্যতীত কমপক্ষে 30 আয়াত পড়তে হবে। সূরা ইখলাস 10 বার কিংবা শুধু সূরা মুলক 30 আয়াত। নাম্বার 5, আয়াতুল কুরসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজ শেষে আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে প্রবেশ করতে মৃত্যু ছাড়া আর কোনো বাধা হতে পারে না। নাসাই শরীফ হাদিস। সুবহানাল্লাহ। নাম্বার 6, ঘুমানোর আগে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতের বেলা সূরা বাকারার শেষ 2 আয়াত পড়বে সেটা তার জন্য যথেষ্ট হবে। বুখারী শরীফের হাদিস 5010, মুসলিম শরীফের হাদিস 807। নাম্বার 7, সাইয়্যিদুল ইস্তিগফার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে এই দোয়া পাঠ করবে, দিনে পাঠ করে রাতে মারা গেলে কিংবা রাতে পাঠ করে দিনে মারা গেলে সে জান্নাতি হবে। মিশকাত শরীফের হাদিস, হাদিস নাম্বার 2335। দিনে 2 বার পড়তে হবে। নাম্বার 7, অজুর দোয়া, কালেমায়ে শাহাদাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি উত্তম রূপে অজু করার পর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলবে, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। সে যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের হাদিস। তাহিয়াতুল ওযু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মুসলমান সুন্দর রূপে ওযু করে তারপর দাঁড়িয়ে দেহ ও মনকে পুরোপুরি তার প্রতি নিবদ্ধ রেখে 2 রাকাত নামাজ আদায় করে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সহিহ মুসলিম হাদিস নাম্বার 234 এবং আবু দাউদ শরীফের হাদিস 304। ওজুর পরে 2 রাকাত নফল নামাজের এতই সওয়াব, আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পদধ্বনি শুনে এসেছেন, যিনি নিয়মিত এই নামাজ পড়তেন। এটি হলো 9 নাম্বার। নাম্বার 10, দরুদ। 5 ওয়াক্ত আজানের জবাব দেওয়ার পর একবার করে মোট 5 বার পড়বেন। শুক্রবার আরও বেশি করে পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করে আল্লাহ তার প্রতি 10 বার রহমত নাজিল করেন এবং তার 10টি গুনাহ সগীরা মাফ করা হয় ও তার 10টি মর্যাদা বৃদ্ধি করা হয়। নাসাই শরীফের হাদিস। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবচেয়ে সংক্ষিপ্ত দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 11, দৈনিক
70 বার ইস্তেগফার। নিয়মিত ইস্তেগফারে দোয়া কবুল বেশি হয়, অনেক গুনাহ মাফ হয়, আল্লাহর শাস্তি ও বিপদ থেকে মুক্তি পাওয়া যায়, রিজিক প্রশস্ত হয়। প্রতিটি সহিহ সনদে বর্ণিত হাদিস থেকে নেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ হওয়া সত্ত্বেও প্রতিদিন 70 থেকে 100 বার তওবা ও ইস্তেগফার করতেন। আমরা না হয় 70 বার অন্তত নিয়মিত করি ইনশাআল্লাহ। নাম্বার 12, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। প্রতি ফরজ নামাজের পর এই 3টি জিকির 33 বার অথবা 10 বার করে পড়তে হবে। দুটোই হাদিসে এসেছে। 33 বার বা 10 যেটাই হোক নিয়মিত আমল করতে হবে। নিয়মিত 33-এর চেয়ে নিয়মিত 10 অনেক ভালো, মানে অনিয়মিত 33-এর চেয়ে নিয়মিত 10 অনেক ভালো। কেউ যদি 33 বার পড়তে পারে না, অনিয়মিত, কোনোদিন পড়ে কোনোদিন পড়ে না, সে যদি 10 বার নিয়মিত পড়ে তাও অনেক ভালো। নাম্বার 13, 24 ঘন্টার দিনে 100 বার সুবহানাল্লাহ। প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ পাঠ করলে 1000 সওয়াব লেখা হয় এবং 1000 গুনাহ মাফ করা হয়। সহিহ মুসলিম শরীফের হাদিস। নাম্বার 14, 24 ঘন্টার দিনে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে ব্যক্তি প্রতিদিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 10 বার পাঠ করবে, সমুদ্রের ফেরা পরিমাণ সগীরা গুনাহ থাকলেও তাকে মাফ করে দেওয়া হবে। সহিহ আল বুখারী ও সহিহ মুসলিম শরীফের হাদিস। সুবহানাল্লাহ। নাম্বার 15, সাদকা। দান সাদকার গুরুত্ব নিয়ে অসংখ্য সহিহ হাদিস রয়েছে। একটা খেজুরের অর্ধেক হলেও দান করে জাহান্নাম থেকে বাঁচতে বলা হয়েছে। এটাই কি যথেষ্ট নয় সাদকার গুরুত্ব বোঝাতে? 24 ঘন্টার দিনে অন্তত 1 টাকা হলেও হিসাব করে দান করতে হবে। প্রতিদিন হয়তো বের হয়ে দেওয়ার সুযোগ নাও হতে পারে, সেক্ষেত্রে একটা জায়গায় নিয়ত করে জমা করতে হবে, আর নিজে বের হলে বা অন্য কেউ বের হলে তাকে দিয়ে দেওয়াতে হবে ইনশাআল্লাহ। নাম্বার 16, ঘুমের আগে অজু। আয়াতুল কুরসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি তোমার শয্যা গ্রহণের ইচ্ছা করবে তখন সালাতের ন্যায় অজু করে ডান কাত হয়ে শয়ন করবে। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। যে ব্যক্তি পবিত্র অবস্থায় অজু অবস্থায় ঘুমায় তার সাথে একজন ফেরেশতা নিয়োজিত থাকে। তৎপর সে ব্যক্তি ঘুম থেকে জাগৃত হওয়ার সাথে সাথেই আল্লাহ সমীপে ফেরেশতাটি প্রার্থনায় বলে থাকে, হে আল্লাহ, তোমার এই বান্দাকে ক্ষমা করে দাও, কেননা সে পবিত্রতা অবস্থায় ঘুমিয়েছিল। সহিহ ইবনে হিব্বান। নাম্বার 17, 3 কুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে যখন ঘুমাতে যেতেন তখন নিজের উভয় হাত একসঙ্গে মিলাতেন, তারপর উভয় হাতে ফুঁক দিতেন এবং সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়তেন। তারপর দেহের যতটুকু অংশ সম্ভব হাত বুলিয়ে নিতেন। তিনি মাথা, মুখমণ্ডল ও শরীরের সামনের অংশ থেকে শুরু করতেন। তিনি এরূপ 3 বার করতেন। সহিহ বুখারী শরীফের হাদিস। হাদিস নাম্বার 5017, সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 5058। নাম্বার 18, সূরা তাওবার শেষ আয়াত। ফজর ও মাগরিবের পর 7 বার করে উচ্চারণ। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় 7 বার এই আয়াতটি পাঠ করবে, আল্লাহ তার সকল চিন্তা, উৎকষ্ট ও সমস্যা মিটিয়ে দেবেন। নাম্বার 19, সাপ্তাহিক রোজা। আইয়ামে বীজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত আমল। একই দিনে সোম এবং বৃহস্পতিবার এবং সাথে আইয়ামে বীজ অর্থাৎ চাঁদের 13, 14, 15 তারিখ। নাম্বার 20, সূরা মুলক। রাতে ঘুমানোর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন শরীফে
30 আয়াত বিশিষ্ট একটি সূরা আছে যা তার তেলাওয়াতকারীকে ক্ষমা করে না দেওয়া পর্যন্ত তার জন্য সুপারিশ করতেই থাকবে। আবু দাউদ শরীফের হাদিস 1402, তিরমিজি শরীফের হাদিস 2891। সূরাটি হলো সূরা মুলক, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর আগে কখনোই বাদ দিতেন না। আমরাও সকলে এই সূরাটি পড়ে ঘুমাবো ইনশাআল্লাহ, এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করব যাতে অন্যরাও এই সূরাটি আমল করতে পারে এই ভিডিওটি দেখার পর। নাম্বার 21, রাতে ঘুমানোর পর যখন ঘুম ভেঙে যাবে তখন উঠে এই দোয়া পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়। বুখারী শরীফের হাদিস। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম রব্বিগফিরলি। নাম্বার 22, আজানের জবাব। আজানের পরের দোয়া। বিশুদ্ধ চিত্রে আজানের জবাব দিলে তা জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। মুসলিম, নাসাই ও আবু দাউদ শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আজানের পর আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা এই দোয়াটি পাঠ করবে তার জন্য আখিরাতে আমার সুপারিশ অবধারিত থাকবে। বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার 614। দোয়াটি নিচেই দেওয়া আছে, যেমনটি হলো আল্লাহুম্মা রাব্বি হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়াবআসহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদা। নাম্বার 23, প্রতি ফরজ নামাজের পর একবার আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিয়ত করে গেছেন এটা কখনো বাদ না দিতে। আহমদ, আবু দাউদ ও মিশকাত শরীফের হাদিস, হাদিস নাম্বার 888। পড়লে মানে প্রতি 5 ওয়াক্ত নামাজে একবার করে পড়লে সওয়াব, এবং না পড়লে কোনো ক্ষতি নেই। নাম্বার 24, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। সকাল ও সন্ধ্যায় 3 বার করে যে ব্যক্তি তা পড়বে আল্লাহর কাছে তার অধিকার হয়ে যায় তাকে কিয়ামতের দিন সন্তুষ্ট করা। আহমদ শরীফের হাদিস, 4 খণ্ড 337। আমরা সকলেই আমাদের প্রতিদিনের দৈনন্দিন জীবনের এই আমলগুলো করার চেষ্টা করব এবং মানুষের কাছে এই আমলগুলো পৌঁছে দেব ভিডিওটি শেয়ার করার মাধ্যমে ইনশাআল্লাহ। তো আমরা এই আমলগুলি করব এবং সাথে সাথে ভিডিওটিও শেয়ার করে দেব, যাতে করে আরও আমাদের মুসলিম ভাই বোনেরা আমলটি করতে পারে ইনশাআল্লাহ।